দর্শক আবারও ঈদযাত্রার খবর। ঈদযাত্রায় চাপ বেড়েছে মহাসড়কে। সড়ক পথে নির্বিঘ্নেই যাত্রা করছেন রাজধানীবাসী। এ নিয়ে আরও জানাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ারজামান পুলক। পুলক, যাত্রীরা সময় মতো গাড়ি পাচ্ছেন কিনা, ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কি? রাত্রি আসলে বেলা যত গড়াচ্ছে যাত্রীদের চাপ আসলে বাস টার্মিনালগুলোতে বাড়ছে। আমি একটু আগে গাবতলী বাস টার্মিনালে ছিলাম, সেখানে দেখেছি যে বাসের যে চাপটি আসলে সেখানে লক্ষ্যমান ছিল, এর পাশাপাশি যাত্রীরাও ছিল। এখানেও কিন্তু বর্তমানে একই অবস্থা দেখছি। একটু যদি আমার পেছনে দেখাতে চাই, বর্তমানে জনপদ মোড়ে যে বাস টার্মিনালটি রয়েছে সায়দাবাদে, সেখানে কিন্তু বাসের পর্যাপ্ত সংখ্যক রয়েছে, কিন্তু যাত্রীরা আসলে একটি অভিযোগ করছে যে তারা আসলে টিকিট পাচ্ছেন না। তবে যারা কাউন্টার কর্তৃপক্ষ তারা আবার বলছেন যে যেসব বাসের আসলে যেগুলো এখন ছেড়ে চলে যাচ্ছে তাদের অগ্রিম যে টিকিট, সেই টিকিটগুলো আসলে বিক্রি হয়ে যাওয়ার ফলে এখন যারা এখন বর্তমানে এসে টিকিটের খোঁজ করছেন তারাই আসলে বিপাকে পড়তে হচ্ছে তাদেরকে। এর পাশাপাশি যেটি বলছিলেন যে ভাড়া বৃদ্ধির কোনো অভিযোগ রয়েছে কিনা, অবশ্যই সেটি রয়েছে। প্রত্যেকটি বাস টার্মিনাল আমরা দেখেছি, গাবতলীতে দেখেছি আমরা 250 থেকে 600 টাকা পর্যন্ত বৃদ্ধির আমরা অভিযোগ পেয়েছি। এইখানেও এসে আমরা একই রকম ঘটনা দেখছি যে 150 থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আমরা ভাড়া বৃদ্ধির অভিযোগ পেয়েছি। তবে কিছুক্ষণ পরে আসলে সড়ক পরিবহন মন্ত্রী যিনি রয়েছেন শেখ রবিউল, তিনি কিন্তু আসলে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের কথা রয়েছে। তো সেখানে সেই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত যেই ধরনের কাউন্টারগুলো আসলে যেগুলো ভাড়া বেশি বৃদ্ধি করে টিকিট বিক্রি করছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা শুনেছি যে একটি কার্যক্রম নেওয়া হবে, পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে। তবে সবচেয়ে বলে রাখা ভালো যে যেই বৃদ্ধিগুলো আমরা শুনছি টিকিট ভাড়া বৃদ্ধির, সেগুলো আসলে মূলত লোকাল বাস কেন্দ্রিক আসলে আমরা দেখতে পাচ্ছি। বড় বড় যে টিকিট কাউন্টারগুলো রয়েছে, বাস কোম্পানিগুলো রয়েছে, সেগুলোতে খুব একটি বেশি এই অভিযোগগুলো আসছে না। তবে বড় বড় কয়েকটি ব্যানারেও এই ধরনের সমস্যা আমরা দেখেছি যে যাত্রীরা বলছে। তবে একটি সমস্যা আছে যে যারা আসলে কাউন্টার কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে ফিরতি পথে বাসগুলোকে ফাঁকা ফিরতে হয়, যার কারণে আসলে বাস মালিক সমিতি থেকে একটি ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই ভাড়া নির্ধারণ চার্টটি শুধুমাত্র তারা ঈদেই তারা মেনটেন করে থাকেন। তবে ঈদের বাহিরের সময় তারা এই চার্টের থেকে কম ভাড়া নিয়ে থাকেন, যার ফলে এখন ঈদ কেন্দ্রিক যে ভাড়াটি আসলে চার্ট কেন্দ্রিক নেওয়া হয়ে থাকে সেটি আসলে যাত্রীদের কাছে বেশি মনে হয় বলে অভিযোগ করছেন এই স্টাফ পরিবহন যে মালিকরা রয়েছেন তারা। তো এই ছিল মোটামুটি আমার কাছে রাত্রি বা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ। ঈদযাত্রার খবর জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন শাহরিয়ারজামান পুলক।